গুড মর্নিং বন্ধুরা, চলো আজকে একটুখানি তোমাদেরকে একটু বাগান ঘোরাতে নিয়ে যাই। আমার বাগানে আজকে অনেক কুমড়ো গাছ, লাউ গাছ, অনেক কিছুই বসিয়েছি। অল্প অল্প করে ওগুলো বড় হয়েছে, তোমাদেরকে একটুখানি দেখাই। আজকে কুমড়ো শাকগুলো যেগুলো বড় হয়েছে একটুখানি কেটে নিয়ে যাব আজকে কলকাতায়। তো চলো একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সকালবেলা তোমাদেরও একটুখানি সবুজের দর্শন হোক। এই দেখো, ছোট ছোট এরকম গাভীন ধরেছে কুমড়ো গাছে, দেখতে পাচ্ছ? দেখলে তো খুবই ভালো লাগে। এবং অনেক গাছে অনেক জায়গাতেই এরকম গাভীন ধরেছে, কুমড়ো ফুল হয়েছে প্রতিদিনই। তো আমরা যদিও কুমড়ো ফুলটা এই সময় এখন আর তুলছি না, কারণ আমাদের বাড়িতে একটু কিছু বিশেষ অসুবিধা হয়েছে বলেই আমি আরও তুলছি না, গাছের ফুলও তুলছি না। তো সেই কারণে এগুলোও তোলা হচ্ছে না। কিন্তু আজকে আমার কলকাতায় যাওয়ার আছে, তো এইগুলো তোমাদেরকে একটুখানি কিছু লাউ শাক, এই কিছু কুমড়ো গাছ, কুমড়ো ডাল, পুঁই শাক আর লাল শাক, এগুলো কেটে নিয়ে যাব। তো চলো একটুখানি কেটে নিই, তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো, এরকম আগের বারেও আমি নিয়ে গেছিলাম কলকাতাতে, এরকম তোমার এই লাল শাক দেখতে পাচ্ছ, লাল শাক আমি কেটে নিয়ে গেছিলাম। তো লাল শাকগুলো নিয়ে নিলাম, সাথে কিছু কুমড়ো আর কিছু পুঁই শাক, সব মিলিয়ে দেখো, সত্যি কথা কি, নিজের গাছের কিছু ফল বলো, ফুল বলো, কিছু শাক বলো, সবজি বলো, এগুলো যেমন কি বলবো, উইদাউট কেমিক্যাল এগুলো এত সুন্দর তৈরি হয়, আর এত সুন্দর খেতেও এত সুস্বাদু যে এগুলোকে দেখেও মনটা ভরে যায়, খেয়েও মনটা ভরে যায়। তো তোমরাও অল্প অল্প করে গাছ লাগাও, আর দেখবে সত্যি কথা কি, নিজের বাগানে যে আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। এই দেখো, সব এগুলো এর মধ্যে পুঁই শাক অল্প করেই কেটেছি, কারণ এগুলোকে তো আবার নিয়ে যাওয়ার ব্যাপার আছে। আর এত বাগানে এখন মশা ধরেছে যে বর্ষাকাল, বুঝতেই পারছো, অল্প কিছু কাঁচা লঙ্কাও তুলে নিলাম। সব নিয়ে আজকে এই যে বাগানে দেখতে পাচ্ছ, এই ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে করে পুরো ভরে নিয়ে চলো আজকে কলকাতায় যাচ্ছি। তাহলে টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।